এই পুরি মশা জ্বালায় মরে গেল। ওরে বাপ, ওহ কি মশার উৎপাত! ওহ, আমার এদিকে চিন্তায় চিন্তায় চোখে ঘুম আসছে না, আর মন্ত্রীকে দেখো, না আছে চিন্তা, না আছে ভাবনা। তার বদলে আছে মশা। মশাই থাক আর হাতিই থাক, তাতে তোমার কি? হ্যাঁ, না না না, আমার আর কি, যার যেমন মুরদ সে তো তেমনই করবে। আপনি বরং যেমন মারছেন তেমনই মেরে যান। গোপাল ঠিক বলেছে, ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো বলো তো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো, তোমার মুরদ না আমার জানা আছে। কেন মহারাজ, এই যে আপনার পাশে সব সময় সেঁটে আছি। ছেটে আছো না মাথা, একেবারে ভূতের মতো ঘাড়ে চেপে আছো। যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার আচ্ছা করে বাজনা বাজিয়ে দেবে। কিন্তু মহারাজ, আপনি যেন কি একটা চিন্তার কথা বলছিলেন। চিন্তা হবে না, ওদিকে ওদিকে কোষাগার তো ভোমা। সে কি, তবে তো সত্যিই ঘোর সমস্যা। আমি যখন আছি তখন সব সমস্যাই মশা। সে আবার কি? না মানে সমস্যাকে মশার মতোই পটাপট মেরে দেব। মন্ত্রী মশাই যখন বলছেন তখন আর চিন্তা নেই মহারাজ। এ কি গোপাল, এতে আবার হাসির কি হলো? পাবে না? চোর যদি বলে দৌড় পাহারা দেবে, তাহলে হাসি তো পাবেই। কি, আমি চোর? চোর নয়, চোর নয়, তুমি একটা মাতব্বর। ওহ, তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। পেন্নাম হই মহারাজ। এ কি ভগবান নাকি? তা হঠাৎ আবার কি মতলবে? না না, আপনি ওই যে বুদ্ধির খোঁজ করছিলেন, তাই আমি সাক্ষাৎ বুদ্ধির হাঁড়ি তড়িঘড়ি চলে এলাম। তাই নাকি? তবে তুমিও কান খুলে শুনে নাও, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে, এ তো একেবারে জলভাত তরলাং। এই তো, এইবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ভগবান এলেই গোপালের কপাল পুড়বে। কৃষ্ণনগরের রাজা ভগবান, তাই সবাই গায় তার জয়গান। সাধে কি বলে, ওই গেঁয়ো যোগী ভিক পায় না। সেটা আবার কি মন্ত্রী? না না, ভগবান থাকতে আপনি কেন যে বারবার গোপাল গোপাল করছেন সেটাই তো বুঝতে পারছি না। বটে, বুঝতে পারছো না? ওই মাথা মোটা মানে মানে পেট মোটা গোপালের থেকে আমার এলেম অনেক বেশি কিন্তু। হ্যাঁ ভগবান, এবার কিন্তু সত্যি বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ির কি আছে মহারাজ? যেমন একটা পচা আলু আর একটা আলুকে পচিয়ে দেয়, তেমনি তেমনি আমার মতো বুদ্ধিমান লোক আর একটা লোককেও বুদ্ধিমান করবে। এই এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছো। ওই যে পচা আলু, তুমি যে একটা আস্ত পচা আলু সেটা আর বলে বোঝাতে হবে না। যাও যাও, এখন মানে মানে এসো দেখি। এরকম একজন গুণী লোককে তাড়িয়ে দেবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই দেব। আর খাজনা যদি ঠিকঠাক আদায় না হয় তবে তোমাকেও বিদেয় করব। বেশ, আমিও দেখবো এবার কার বুদ্ধির জোর বেশি। এই অপমানের শোধ আমি তুলেই ছাড়বো। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ খাজনা আদায়ের দিন, তাই যে যেখানেই থাকো এসে খাজনা বুঝিয়ে যাও। ঠিক সময়ে খাজনা জমা না পড়লে মহারাজ কড়া শাস্তি দেবেন। শোনো শোনো শোনো। মন্ত্রী মশাই তো একেবারে বাজনা বাজিয়ে খাজনা আদায় করতে চলে এসেছেন। চল, দিতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ? এই তো, এসো এসো,
সবাই একেবারে সুবোধ বালকের মতো সুরসুর করে এসে দিয়ে যাও দেখি। বলি আর কটা দিন সময় দিলে হতো না? না 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 না, খাজনা রাখা যাবে না বাকি, খাজনায় দেওয়া যাবে না ফাঁকি। আর একটা কথা কান খুলে শুনে নাও। আবার কি কথা? এবারে যা দেবার দিচ্ছ, তবে পরের বার দ্বিগুণ হারে খাজনা দিতে হবে। সে আবার কেমন কথা? যেমন কথা তেমন কাজ। কোষাগার ভরতে তোমরাই তো মহারাজের ভরসা। এবারে তো তাহলে আমরা পথে বসবো। আমাদের কথা একটুও ভাবলেন না? আমার যা ভাবার তা ভাবা হয়ে গেছে। এবার তোমরা ভাবো কি করে বাড়তি খাজনা দেবে। এই সুযোগ, এবার তো মনে হচ্ছে আমাকেও একটু ভাবতে হবে। হ্যাঁ, ইহা তো ভারী মুশকিল হইল। তা হলো বইকে, কয়েক বস্তা মাল তো এখানেই রয়ে গেল। উহা তো কোথাও গছানো যায়নি, এটাই ভাবিতেছি। ভাবিয়া ভাবিয়া তো ও হাঁপাইয়া যাইতেছি। না না, যেভাবেই হোক এই কৃষ্ণনগরেই ওইগুলার কোনো না কোনো ব্যবস্থা করিতে হইবে। সবই তো বুঝিতেছি, কিন্তু ব্যবস্থাটা কি হইবে? হ্যাঁ, যদি অনুমতি দেন তাহলে আমি না হয় কিছু একটা বলি। তুমি আবার কি বলিবে? না মানে আপনাদের এই মালের ব্যবস্থা হয়ে যাবে, তবে বেশ, তাই হবে, আমরা রাজি। কিন্তু কোনো গন্ডগোল হলে তোমাকে আমরা ঘোল খাওয়াইয়া ছাড়িব। হ্যাঁ, গোলমাল নয়, আমি আপনাদের মালামাল করে দেব। হ্যাঁ, বুদ্ধিতে যে আমি গোপালকেও টেক্কা দিতে পারি সেটা এবার দেখিয়ে দেব। হ্যাঁ, মন্ত্রী মশাই তো বলেই খালাস, বাড়তি খাজনা এখন দি কোথা থেকে? চাষি যদি করতে না পারি তাহলে খাজনা দেবো কি করে? আমিও তো তাই ভাবছি। বরং জমিতে একটু জোরদার সার দিলে লাভের লাভ হতো। কিন্তু তেমন সারই বা পাই কোথা থেকে? তোমরা সার খুঁজিতেছ আর আমরা সার লইয়া আসিয়াছি। কি বলছো গো গোরা সাহেব? তোমরা সত্যি সত্যি বিদেশি সার এনেছো? আমরা মিথ্যা কথা বলি না, আমরা ইংরাজ। ও আমাদের কথার কোনো নড়চড় হইবে না। হ্যাঁ, এই বিদেশি সার মাঠে ছড়াইলে উৎপাদন লাফাইয়া লাফাইয়া বাড়িবে। তবে উহার জন্য তোমাদের গ্যাটের কড়ি খরচ করিতে হইবে। ওই গো গিন্নি, বলি বেলা তো অনেক হলো, উনুনে যে এখনো আঁচ পড়েনি। পড়েনি আর পড়বেও না। এটাও ভালো করে কান খুলে শুনে রাখো। আজ তুমি জ্বালানি যদি জোগাড় না করে আনো তাহলে উনুন জ্বলবে না আর রান্নাও হবে না। হ্যাঁ, বোঝো কাণ্ড, পেঁচারে কয় পেঁচানি, আন তবে জ্বালানি। কি আমাকে পেঁচানি বললে? না 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 না, আমি তো চেঁচামেচি করতে বারণ করলাম। এবার ছেড়ে কাশো তো, বলো তো তুমি যাবে কি যাবে না? হ্যাঁ, তুমি যখন বলেছো তখন না গিয়ে কি আর উপায় আছে? তবে যাবো যখন, তখন একেবারে তৈরি হয়েই যাব। ও দাদু, এসব আবার কি? ও বাবা, ওটা কি কোদাল? বেশ চকচক করে ধার দিয়ে রাখা আছে। আরে এ তো দেখছি চিড়ে গুড়, কিন্তু এসব কেন? এই তো জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে? হ্যাঁ, সব জায়গা ছেড়ে জঙ্গলে কেন গো? তুমি আবার ফিরে আসবে তো? না না, তোরা যা ভয় পাচ্ছিস তা নয়। জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, তারপর তারপর কি করবে? তারপর আবার কি, সেই কাঠ ঘরে নিয়ে এসে চারটি ফুটিয়ে খাবো। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। আমরা তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে যাব। না নিয়ে গেলে ছাড়বই না। সে না হয় যাবি, কিন্তু গিয়ে করবিটা কি? আরে তুমি একা সব সামলাতে পারবে না গো, আমরা তোমার কাছে সাহায্য করব। বেশ, তোরা যখন কিছুতেই ছাড়বি না তবে চল, কিন্তু তার আগে তোদের একটা কথা দিতে হবে। কিন্তু কি কথা? তোরা সবাই আমার কথা শুনবি, গন্ডগোল করবি না। কিছু করব না, এই দিব্যি কেটে বলছি। এইবার ইন্ডিয়ানদের আচ্ছা জব্দ করিয়াছি। আমাদের কাছ থেকে সার কিনিয়া ইহারা বড় ভুল করিয়াছে। এমন ভুল করিয়াছে যে কাঁদিয়া কুল পাইবে না। এইভাবেই ওদের একেবারে বরবাদ করিয়া দিব। তবে জাহাজ ভর্তি আর যা মাল আসছে সেগুলোকে
এই ছলেই খালাস করিয়া দেব। যা বুঝিতেছি মনে হইতেছে উহাদের আবার বুদ্ধু বানাইব। হ্যাঁ, তাহলেই বুঝুন এই ভগবান চন্দ্র কতটা বুদ্ধি ধরে। হ্যাঁ, না, তুমি খুবই ভালো প্ল্যান করিয়াছো। আমরা তোমার বুদ্ধি তারিফ করিতেছি। কত বুদ্ধি লাগবে খালি বলুন, ফেলুন করি মাখুন তেল। উহাদের ভুল ভাল বুঝাইয়া আমরা আমাদের কাজ হাসিল করিব। মোটা টাকা কামাইব। যাহারা সার ছড়াইয়েছে তাহারা হাড়ে হাড়ে বুঝিতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছে বই কি, কত ধানে কত চাল সেটা বেশ ভালোই বুঝছে। হায় 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 হায়, আমাদের এ কি সর্বনাশ হলো। ফসল হবে কি? সার দিতেই তো ঘাসও শুকিয়ে গেল। মনে হচ্ছে কোনো বড় গন্ডগোল হয়েছে। কিন্তু ফসল না ফললে যে মহারাজের কাছে মুখ দেখাতে পারবো না। না না, আমাদের সব কথা মহারাজকে জানানো দরকার। ঠিক বলেছো। কি হলো গো গোপাল দাদু, তুমি হঠাৎ থমকে গেলে কেন? চারিদিক দেখে যা মনে হচ্ছে তাতে জঙ্গলে যাবার আর দরকার নেই, বুঝলি? কিন্তু এখানে তো বড় বড় গাছও নেই যে কেটে জ্বালানি বানাবো। কি নিয়ে বাড়ি যাবো তাহলে? শুকনো হয়ে যাওয়া ধান গাছের গোড়াগুলো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখছি তো। এগুলো তুলে নিয়ে গিয়েই জ্বালানি করে জ্বালাবো। আয় সবাই গোপাল দাদুর পেছন পেছন যাই। তবে এবার এই চল লাগাকে এই কই গো গিন্নি, এই নাও নাও নাও, জ্বালানি হাজির। এবার চটপট রান্না চাপাও দেখি। তাহলে চাপ দিতে কাজের কাজ হয়েছে বলো? কাজ তো হয়েছে, কিন্তু গিন্নি একটা খটকা যে রয়ে গেছে। সব কাজেই খুঁত ধরা তোমার স্বভাব, সে কি আর একদিনে যায় গো? কিন্তু এক্ষুনি কিছু খেতে না দিলে যে আমার প্রাণ যায় যায় গিন্নি। ঘরে ঢুকলো কি ঢুকলো না, অমনি অমনি একেবারে এটা চাই ওটা চাই শুরু হয়ে গেল তো। আজ কিন্তু আমরাও তোমাদের সঙ্গেই খিচুড়ি খাবো দিদা। তা খাবি না? দাদুর সঙ্গে গিয়ে তো তোরা একেবারে রাজকার্য করে এসেছিস। হ্যাঁ, ওহ যেমন দাদু তার তেমনি নাতি নাতনি। কি সব তুলে নিয়ে এসেছো? তাই তো ভাবছি, ব্যাপারটা তো বেশ গোলমেলে দেখছি। শোন, তোরা চটপট হাত পা ভালো করে ধুয়ে ফেল। জমিতে অনেক রকম সার কীটনাশক দেওয়া হয়, সেগুলো খাবারের সাথে পেটে গেলে পেট খারাপ করবে, বুঝলি? আচ্ছা দাদু, আমরা এক্ষুনি হাত পা ধুয়ে নিচ্ছি। চল চল সবাই। না, তাহলে ব্যাপারটা নিয়ে তো ভাবতেই হচ্ছে। আরে আরে, ব্যাপার কি? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। তাই বটে, ঘরে নেই কাজ, দেখে আসি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি? ইংরেজরা কদিন আগে আমাদের কাছে বিদেশি সার বিক্রি করেছিল মহারাজ। হ্যাঁ, তাই নাকি? বেশ বেশ বেশ, কিন্তু তাতে হলোটা কি? ওই সার জমিতে দিতেই তো জমির গাছ শুকিয়ে গেল। তাই আবার হয় নাকি? যত সব আজগুবি গল্প। বিশ্বাস না হয় তো একবার আমাদের খেতে গিয়েই দেখুন। সব ঘটনা পরপর সাজিয়ে নিলে ব্যাপারটা যেন একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। না 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 না, তাহলে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। আপনি ভেবে অস্থির, আর ওইদিকে গোপাল করে যাচ্ছে বীর। না মানে আমি মনে মনে ওই দুয়ে দুয়ে চার করছি। গোপাল, এবার যে তাহলে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। বেশ, তাহলে নিচ্ছি মহারাজ। গোপাল
খাল কেটে কুমির ডেকেছে, এবার ঠেলা বুঝবে। এই সারের রহস্য দূর করার জন্যে এবার বিজ্ঞানী ভরসা। কি সর্বনাশ, এটা তো বারুদ, মারাত্মক দাহ্য পদার্থ। হ্যাঁ, ও এই ব্যাপার, সারের নাম করে বারুদ গছানো। কে আবার কি গছালো? ইংরেজরা এসে নিজেদের মাল গছানোর মতলবে আমাদের শস্য শ্যামলা বাংলাদেশকে বরবাদ করতে এসেছে। ও মা, সে কি কথা! ওদের মনে মনে এই আছে। তাহলে তাহলে এখন কি হবে? কি আবার হবে? সুদ নয়, আসল সমেত হাফিস করে দিতে হবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো গোপাল? সব একেবারে পরিষ্কার হয়ে যাবে বিজ্ঞানী, তবে তার আগে জানতে হবে আসলটা আছে কোথায়। এই যে সাহেব, যাক খুঁজে খুঁজে তাহলে তোমাদের পেলাম শেষে। কিন্তু তুমি কে? আর তুমি আমাদের খুঁজিতেছিলে কেন? না মানে আমি ওই বিদেশি সার খুঁজছিলাম, তা ওই সার কি আর আছে? তুমি ওই সার চাও? আলবাত চাই, না থাকলে নিয়ে আসুন, আমি বিক্রি করার ব্যবস্থা করব। ভগবানের পর আরো একজন আসলো আমাদের প্ল্যান দিতে। আমাদের ইহাকে কাজে লাগাইতে হবে। তার মানে কলকাঠিটা ভগবানই নেড়েছে। তুমি আবার কি ভেবে করিতেছ? যা হবার আপনাদেরই তো হলো, আপনাদের কপাল খুব ভালো। তবে তুমি জলদি জলদি সার বিক্রি করার ব্যবস্থা করো। না না না, তাড়াহুড়ো করলে কি করে হবে? আজ তো শুধু প্রস্তাব নিয়ে এসেছি, পাকা কথা তো পরে হবে। আবার পরে? না 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 না, ঘাবড়াবেন না। তবে প্রস্তাব যখন পেরেছি তখন কিছু খরচ যে করতেই হবে। বেশ, এই নাও। অগিন্নি, এর কি হলো কি? কি আবার হবে? আমার যা পোড়া কপাল, সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। ও এই ব্যাপার। তবে শোনো গিন্নি, এবারে আমি তোমার সব স্বাদ পূরণ করে দেব। সে কি গো, বলি তুমি হঠাৎ কল্পতরু হয়ে গেলে নাকি? টাকার গাছ পেয়েছি গো গিন্নি, ঝাঁকালেই টাকা পড়বে। সে আবার কি গো? তুমি আম খাও, আটি গুনে তোমার কাজ কি? মাটি, এসব কি বলছো গো তুমি? তবু তো এখনো গাছে সার দেবার কথা বলিনি, সেটা কাল একেবারে মক্ষম জায়গাতেই বলবো। কই গো সাহেব, তোমাদের সার কোথায়? না 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 না, তোমাদের দেখছি ব্যবসা করার কোনো ইচ্ছেই নেই। এই লোকটা খালি সার সার খাইতেছে। উহাকে সার দিয়া বিদায় করিতে হইবে। আজ সকাল সকাল মাল না পেলে কিন্তু পাখি উড়ে যাবে। কোন পাখি? কোথায় উড়িবে? কেন, আমি এখান থেকে সরে পড়লে নিজেদের মাল নিজেরা সামলাবেন। তুমি এখনই চলো, পুরো জাহাজ ভর্তি সার তোমায় বিক্রি করিতে হবে। তাহলে এইখানে আছে বারুদের ভান্ডার। বেশ, তাহলে এবার আমি করব গোড়া সাহেবদের কম্ম কাবার। আরে আরে, কি সর্বনাশ! আমাদের পুরা বারুদ জ্বালাইয়া দিল, আমাদের সব ক্ষতি হইয়া গেল। ও গড!
ওহ, গোপালের তো টিকিরই দেখা নেই। গোপাল তো এরকমই মহারাজ, গাছে তুলে কেড়ে নেয় মই। না না না, আজ আমি নিজে গিয়ে তদন্ত করব। কাজটা কিন্তু ভালো করিলে না। আমরা তোমাদের একেবারে বরবাদ করিয়া দিব। হ্যাঁ, এক্ষুনি আমাদের বরবাদ করার কথা ভুলে গিয়ে নিজেদের চরকায় তেল দিতে যাও। তবে যাওয়ার আগে নিজে মুখে বলে যাও দেখি, এরকম বদ বুদ্ধিটা দিল কে? ওই তো ভগবান, ওই আমাদের বুদ্ধি দিল। উনি দিলেন আর আমরা নিলাম। আর আমরা বারুদকে সার বানিয়ে চালিয়ে দিলাম। বটে, তবে ভগবানই হলো সেই বিশ্বাসঘাতক। আগে এই সাহেব কটাকে ধরুন দেখি আচ্ছা করে। আমাদের আমাদের ক্ষমা করে দিন মহারাজ, প্লিজ, ও প্লিজ মাই কিং। ও আমরা কথা দিচ্ছি, ও আমরা এবার ও আসল সার এনে ও সারা রাজ্যে ছড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। বেশ, তবে তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি। দেখুন এবার আবার সুযোগের সদ্ব্যবহার করে কিনা। সে করুক বা না করুক, তোমার প্রশংসা কিন্তু করতেই হবে। সে তো আপনি করবেনই, সব আবার কোথায় যাবে? কিছু বললে মন্ত্রী? না না না, আমি আর কি বলবো। সেই ভালো, না বলে শুধু শোনো। কি শুনবো মহারাজ? গোপাল থাকতে কোনো শক্তির ক্ষমতা নেই যে আমাদের দেশকে ধ্বংস করে। কে? তাই তো গোপাল? দেশ সেবাই আমার পরম ধর্ম মহারাজ।